দাদাবাবু আপনার চা। মন্দিরা, তুই কারোর ঘরে ঢোকার আগে তো নক করে ঢুকবি। ক্ষমা করবেন দাদাবাবু, আমি আপনার চা নিয়ে এসেছিলাম। ঠিক আছে, চাটা ওখানে রেখে চলে যা। ঠিক আছে। মন্দিরা, একটু তো সাহেবের মাথাটা ম্যাসাজ করে দিত, আমার একটা ফোন এসছে। ঠিক আছে ম্যাডাম। ব্যাস, এই সুযোগটারই তো অপেক্ষা করছিলাম, যাতে আমি সাহেবের আরো বেশি কাছে আসতে পারি। কি ব্যাপার বলো তো, আজ হঠাৎ এত রোমান্টিক হচ্ছ? আরে তোমার হাতটা তোরা নরম লাগছে কেন বলো তো? কি মাখছো হাতে? মন্দিরা, তুই এখানে কি করছিস? তোর বৌদি কোথায়? আসলে দাদাবাবু, বৌদি একটু ছাদে গেছে, তাই আমাকে বললো। আমাকে বললো কি? আমাকে বললে এরকম ভাবে রোম্যান্স করতে আমার সাথে? শোন মন্দিরা, আমি কিন্তু অনেক দিন ধরে ফলো করছি, তুই দিনের পর দিন আমার কাছে আসার চেষ্টা করছিস কেন? আসলে দাদাবাবু, আমি অনেক দিন ধরে আপনাকে বলবো ভাবছি, আমি না আপনাকে খুব ভালোবাসি। এই জন্য আমি যতবার সুযোগ পাই আপনার কাছাকাছি আসার চেষ্টা করি। আচ্ছা, তুই চাস তো আমায় খুশি করতে? হ্যাঁ সাহেব। তাহলে এক কাজ কর, তোর বৌদি যখন একটু পরে চলে যাবে, তুই আমার বেডরুমে চলে আসিস। তারপর তুই আমাকে কত মজা দিতে পারিস সেটা আমি দেখবো। সময় মতন চলে আসিস। ঠিক আছে সাহেব। সাহেব এত তাড়াতাড়ি আমার কথা মেনে নেবে আমি তো ভাবতেই পারিনি। যাই হোক, সুযোগে তো সদ্ব্যবহার করতেই হবে। সাহেব, আপনি চলে এসেছেন। আপনি জানেন আমি আপনার জন্য কতক্ষণ অপেক্ষা করছিলাম, আর আপনি এত দেরি করে আসলেন। দেখ, আমি তো এখন বেডরুমে চলে এসেছি। এখন এই বেডরুমে তুই আর আমি ছাড়া কেউ নেই, তাই যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমরা মজা করতে পারি। হ্যাঁ সাহেব, এটা তো আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু একটা বিষয় না আমার অনেক খারাপ লাগে। শেষমেশ আপনার ম্যাডামের সাথে বিয়ে হলো, আর আমাকে দেখুন, আমি আপনাকে কত পছন্দ করি। আপনাকে তো ম্যাডামকে না বিয়ে করে আমাকে বিয়ে করা উচিত ছিল, কারণ আমি ম্যাডামের থেকে বেশি খুশি আপনাকে দিতে পারবো। ঠিক আছে, চল তাহলে শুরু কর, দেখি তুই আমাকে কত মজা দিতে পারিস। বাহ বাহ, খুব ভালো। ম্যাডাম, ভালো হয়েছে আপনি চলে এসেছেন। দেখুন না, সাহেব আমাকে জোর করছিল। ও আচ্ছা, তাই? সাহেব তোকে জোর করছিল? না, ঠিক উল্টোটা, তুই সাহেবকে জোর করছিলিস। বল। না ম্যাডাম, আপনি ভুল ভাবছেন। আপনি এই সময় আমার পাশে না থেকে সাহেবের হয়ে কথা বলছেন। মেয়ে বলেই তোমার সন্দেহটা ছিল যে তোর মতন একটা সাধু মেয়ে এরকম হতে পারে। আমার ধারণাটা পুরো ভুল ছিল। আমাকে তো সাহেবই বলেছে তোর চরিত্র খারাপ, আর তুই প্রেশার করছিলিস তোর সাহেবকে এইসব কাজ করার জন্য। না ম্যাডাম, সাহেব আপনাকে ভুলভাল বলেছে, এটা সত্যি।